ইতিহাসে এত নিকৃষ্ট একটা মানুষ হইছে যে এজিদর নাম কোনো বাদ নাম নাই, এটার অর্থ কিছু বাদ নাই। কিন্তু এখন মানুষে যদি কোনো মানুষের উপরে বিরক্ত ত্যক্ত হইয়া বুঝাইতে 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 পারে না, কোনো কলে মানাইতে পারে না, এগুলো মানাইবা কিলা, এগু এজিদ হয়ে গেছে। কইনি না কইনা যে মানুষে মদিনা শরীফের ইজ্জত করছে না, কাবা শরীফের ইজ্জত করছে না, কাবা শরীফের গিলাফ জ্বালাইছে, হ্যাঁ, কাবা শরীফও ক্ষেপণাস্ত্র দিয়া কুদিছে, হ্যাঁ, মদিনার সাহাবিয়া মহিলা অকলর হরমত নষ্ট করছে, তাবি অকলর হরমত নষ্ট করছে, সাহাবি তাবি করে শহীদ করাইছে, যে মদিনার মানুষে খেনে তার কাছে বয়ত করল না। তার লাগি যারার গাম ফড়ের রক্ত ফড়ের মুখে দিয়া মাতুন না, যারা হজরত কইতরা রাদিয়াল্লাহু কইতরা, যারা তারে উদ্ধার করার লাগিয়া সকল ব্যবস্থা করছেন, চেহারা যতই সুন্দর হোক, মাথায় যত বড় সজদার খড় তাহক, দাগ তাহক, আর যত তসবি তাহলিল তাহক, তিলাওয়াতের পরিমাণ যত বেশি তাহক, তাহাজ্জুদের পরিমাণ যত বেশি তাহক, মেসওয়াক তাহক, রোজা তাহক, সবটা তাহক, কিন্তু এর ভিতরে ইমান হামাইতো না। তার একটা কারণ হইল যে নবীর দুশ্মনটা কিতা করছেন, তাই তান দুষ্ট বানাই। হাজিরিন, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে ঘটনাটা ঘটত, এই ঘটনাতে মুসলমান হল দুই ভাগে বিভক্ত হইলা। এক গুরুর লোকদুল্লাহ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আরেক গুরুর লোকদুল্লাহ তারার হজরত এজিদর। কথা ঠিক নি না? এই তারার এজিদর লোক যারা ধরছে এরা এজিদি হইছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লোক ধরছে তারা হুসাইনি হইছে। আমরা ফুলতলি সাহর লোক ধরছি, আমরা হইছি ফুলতলি, মাতুন না? তারা ধরছে এজিদর লোক, তারা কিতা হইছে এজিদি। কথা ঠিক নি না? আর ইয়াজিদর দরদি মানুষ আজকাল নাইনি। আসল আমরার দেশ ইয়াজিদর মাত কথা এটা আমরা ছোটবেলা এটা কুচ্ছু শুনছি না। ইয়াজিদর কোনো মাত কথা মোটেও আসিল না, আসিল নি না, একবারে দাবাইল আসিল, তা কোনো সুর নাই। কই তো নেই ইদানিং কালে একগুলো মানুষ বার হইছেন ইটায় ইয়াজিদের সাইডটা তুলা মারিয়া ব্যস্ত ফাটাই দিতা, আর একগুলো মুসলমান হল নেতা বানাই দিতা। বাড়িছেন না, বাড়িছেন না? কেউ কইব হজরত এজিদের কোনো দোষ ছিল না। কেউ খর যে এজিদ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে তেন খান দিছে। হ্যাঁ, কইনি না, কইনা তাই খান দিছেন। কেউ খর ইয়াজিদ রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কস্তান্তনিয়ার যুদ্ধত ফাটাইছেন, এর লাগি আল্লাহ তানে আগাম মাফ করে দিলাইছে। এটা কইনি, শুননি আপনারা? না শুনরা না, শুনবা। কস্তান্তনিয়ার প্রথম যুদ্ধত যারা অংশগ্রহণ করছেন এরা মাগফুরুল্লাহ, এরা আল্লাহ মাফ করে দিছেন। কস্তান্তনিয়ার প্রথম যুদ্ধ 43 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে, এবং এই যুদ্ধত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাই বহু চেষ্টা করছেন ইয়াজিদরে ফাটাইবার লাগি, কিন্তু ইয়াজিদ এই সময় হে বেটা বনি গেছে, মদ খাওয়াই খিলাইছে, হে বাদ হয়ে গেছে। তান পিড়া পিড়িতে বেটা কতখান গিয়া ফিরিয়া হে গেছে না। আর এ বেটা যে যুদ্ধত গেছে নেতা হইয়া, এই যুদ্ধ তো প্রথম যুদ্ধ নাই। আর যদিও তর্কের খাতিরে মানিয়া নিলাম যে কস্তান্তনিয়ার যুদ্ধত গেছে, এর লাগি তারে মাফ করে দেওয়া গেছে, মাফ করিয়া দেওয়া হয়, এটা আগর গুণা না বাদর গুণা? আগর গুণা। আজকে আমি তওবা করবো, আমার বিগত সময়ের গুণা মাফ হইব। কথা ঠিক না? মাফি পাইলেও তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লোকে যে বদকারি করছে বা খরাইছে, এই অংশত লাগে তো মাগফুরুল্লাহ নাই, মাগফুরুল্লাহ নাই। কথা বুঝছেন তো? আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। আপনি আজকে তওবা করলা, এখন তনে লইয়া আপনি যত গুণা করছেন আল্লাহ মাফ করে দিবা, কিন্তু এর বাদে জানেন করবা, এর বাদর তওবা ছাড়া তো হইতো নাই, না হইব? হইতো।
কুস্তুন্তনিয়ার যুদ্ধত এজিদ অলরেডি অংশগ্রহণ করছেও না, কথা বুঝছেন না, হে গেছেও না। এখন একগুলো ও হদিস দিয়া বেটারে দইয়া দইয়া সাফসফা করলি তার নাউজুবিল্লাহ। আরো গুলো কইতরা এজিদ তো তাবি আছে, এজিদ কারণ সরাসরি তান বাপ হইলে সাহাবি, হ্যাঁ তো তাই না আসলা তাবি, তাবি কিলো হয়েছিল তাই কোরআন শরীফে তাই না তাবি মানতো না, কিলো মানতো না। তাবি হইতে হইলে এটা শর্ত আছে, খালি সাহাবি দেখলে হয় না। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان যারা সাহাবী ওগুলোর দেখবা পাইবা ইমান থাকবো আর এরার উপরে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ থাকবো। সাহাবাই কেরামরে মানবা, মনে প্রাণে এরারে অনুশীলন করবা, এরার অনুকরণ করবা, এরাই তাবি। কিন্তু এজিদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এন খালি সাহাবী নি মাতুন না কেন, এন খালি সাহাবী নি, তান দরজা খালি সাহাবী অতর দরজা নি। তাই যে হুজুরে পাক সমর যে ফ্যামিলির লাগি আল্লাহ নিজে দুনিয়ার তামাম মুমিন মুমিনাতরে এই ফ্যামিলিকে মহব্বত করবা লাগি আল্লাহর নবীরে দি খোয়াইতরা, ওটা আমার হাবিব আপনি আপনার উম্মত হলরে খোকা, আপনি যে কষ্ট করে দিন কায়েম করছেন, যে প্রচেষ্টা করছেন, যে তকলিফ করছেন, এর বদলা যেন তারা অন্তত পক্ষে আপনার পরে আপনার পরিবারের মানুষের মহব্বত করে। কথা বুঝছেন না? তাহলে আল্লাহ নবীর এই বক্তব্য দ্বারা বুঝা যায় রাসূলুল্লাহ কইছেন যে তোমরা আমার পরিবারের মানুষের মহব্বত করিও। কথা বুঝছেন না? এর পরে যারা রাসূলুল্লাহর পরিবারের মানুষের মহব্বত করতো না, একসঙ্গে সমস্ত আহলে বয়তরে কিতা করবো, শহীদ করব, এর তাবিয়তের দরজা তার তাকবরি মতো না, কারণ তার মাঝে ইহসান নাই, অনুকরণ নাই, অনুসরণ নাই, মহব্বত নাই, যে কারণে থাকতো না নাই। আবার আরেক গুরু আসেন, এরা এজিদর খর ছাড়িয়া ইয়া লাগছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেন কি খেলাফত কেন দেন, তাই দোষী। কথা বুঝলানি? এই মাতগুলো এখন খুব সরাই, আপনারা এর জবাব জানলে এটা রদ করতে পারেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খালি সাহাবী নাই, সাহাবিয়তর ক্যাটাগরির মধ্যে তাইন ও দরজার সাহাবী আসলা যেন তেন ওয়াহি লেখতা। কারণ আল্লাহ নবী যেখানে যাইতা এত অঞ্চলের এক দুইজন মানুষ লেখনেওয়ালা থাকতা, সাহাবী লেখনেওয়ালা থাকতা, এর মাঝে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহি নাজিল হইলে, অর্থাৎ কোরআন শরীফ নাজিল হইলে যে কয়জনে লেখতা, এর মাঝে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলে একজন। কথা বুঝছেন না? এখন যদি আপনি কইন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে দায়িত্ব দিলা খেনে আর এই ইটা করেন খেনে, বেশি দরদি যারা, কথা বুঝছেন না? আমরা এটার জবাব দিব যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুজতাহিদ সাহাবী হিসাবে তার ইজতিহাদের মধ্যে ভুল হইতে পারে। ইজতিহাদ ভুল হইলে গুনাহ হয় না, বরং সব পাইতে আসলা সঠিক হইলে দুইটা পাইবা একটা। কথা বুঝছেন না? তাই সব পাইতে আসলা কয়টা? দুইটা। ভুল হওয়ার কারণে পাইবা একটা। সব যেখানে পাওয়া যায় এখানে আপনি বিচার করার জায়গা রয়েছে নি? কারণ কেন আপনি বিচার করতে না বলে ইটা ছাড়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম লাগি যে ত্যাগ স্বীকার করছেন, এর বদলা তান আল্লাহর হকতে আগে সার্টিফিকেট আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জুড়ে হন সুবহান। ভুল ত্রুটি হয়, নবী অকল কিতা মাসুম, আর এর বাদে কেউ মাসুম নাই, তাহলে মাহফুজ তখন। তো সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বতে, দিনের মহব্বতে যে ত্যাগ আর কুরবানি স্বীকার করিয়া গেছেন, এই ত্যাগ কুরবানির বদৌলতে আল্লাহ খুশি হইয়া
টানটানোর ছোটোখাটো যেটা আছিল ইটারে আলোচনাত না নিয়া আল্লাহ ডাইরেক্ট কইলিছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এর রূপে আল্লাহ খুশ, আল্লাহ তার রূপে খুশ। আপনার আমার দরবার লাগছে আর আমরা দুজনের মিঠে গেছে আর হেই নেই কইতে ওলা মিঠাইলি তাইকে ডং হয়েছে নি মাতকা বলে তুমি তো বালা মানুষ নাই, তুমি তো লাগানি তাইছো, কথা ঠিক নি না। আল্লাহ তার হাবিবর সাহাবাই কেরামরে মাফ করে দিয়া খুশ হয়ে গেছেন আর আপনি আমি কইবার সুযোগ রয়েছে নি বলে এই নিতা খোল্লা খেনে মাতকা খোয়ার কোনো সুযোগ আছে নি মাতকা? বিলকুলও নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ করে দে গুজর গই আহাদ গুলো আহমদ গুলন্দ গুজর গই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন সাহাবীর দুশ্চর্চা করা যাইতো নাই। প্রত্যেক জুমাত ইমাম সাহেব কইন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামের দিকে তোমরা দুশার উপর তীর ঘুরাইও না, বরং আমার সাহাবায়ে কেরামের দুশ্চর্চা না করিয়া তোমরা যারা আমারে মহব্বত করো আমার মহব্বতে তারারে মহব্বত করবায়। আর যারা দুষ্কৃতি তোমরা যারা আমারে মহব্বত করো না, আমারে মায়া করো না করি আমার সাহাবী করে মহব্বত করতে নাই। ইমানের আলামত নবীর মহব্বত, ইমানের আলামত সাহাবায়ে কেরামের মহব্বত, ইমানের আলামত আহলে বয়তের মহব্বত, ইমানের আলামত নবীর পছন্দর জিনিসের মহব্বত, ইমানের আলামত নবীর পছন্দর মানুষের মহব্বত, ইমানের আলামত নবীর মদিনা শরীফের মহব্বত, ইমানের আলামত উহুদ পাহাড়ের মহব্বত। মতন না কথা ঠিক নিনে না? এর লাগি অত বড় বিচারি হইও না। সুপ্রিম কোর্ট তো রায় আইলে এর উপরে কোনো আর রায় দেওয়ার সুযোগ নাই মাতকা। আল্লাহ পাকর পক্ষ তো রায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট, ইখানো আর কলম লাগানোর কোনো সুযোগ নাই, মুখ লাগানোর কোনো জায়গা। যে মানুষে মদিনা শরীফে ইজ্জত করছে না, কাবা শরীফে ইজ্জত করছে না, কাবা শরীফের গিলাফ জ্বালাইছে, হ্যাঁ, কাবা শরীফও ক্ষেপণাস্ত্র দিয়া কুদিছে, হ্যাঁ, মদিনার সাহাবিয়া মহিলা অকলর হরমত নষ্ট করছে, তাবি অকলর হরমত নষ্ট করছে, সাহাবি তাবি করে শহীদ করাইছে, যে মদিনার মানুষে খেনে তার কাছে বয়ত করল না। তার লাগি যারার গাম ফড়ের রক্ত ফড়ের মুখে দিয়া মাতুন না, যারা হজরত হইতা রাদিয়াল্লাহ হইতরা, যারা তারে উদ্ধার করার লাগিয়া সকল ব্যবস্থা করছেন, চেহারা যতই সুন্দর হোক, মাথায় যত বড় সজদার খড় তাহক, দাগ তাহক, আর যত তসবি তাহলিল তাহক, তিলাওয়াতের পরিমাণ যত বেশি তাহক, তাহাজ্জুদের পরিমাণ যত বেশি তাহক, মেসওয়াক তাহক, রোজা তাহক, সবটা তাহক, কিন্তু এর ভিতরে ইমান হামাইতো না। তার একটা কারণ হইল যে নবীর দুশ্মনটা কিতা করছেন, তাই তান দুষ্ট বানাই। হাজিরিন, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে ঘটনাটা ঘটত, এই ঘটনাতে মুসলমান হল দুই ভাগে বিভক্ত হইলা। এক গুরুর লকদুল্লাহ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আরেক গুরুর লকদুল্লাহ তারার হজরত এজিদর। কথা ঠিক নি না? এই তারার এজিদর লোক যারা ধরছে এরা এজিদি হইছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লোক ধরছে তারা হুসাইনি হইছে। আমরা ফুলতলি সাহর লোক ধরছি, আমরা হইছি ফুলতলি মাতুন না। তারা ধরছে এজিদর লোক, তারা কিতা হইছে এজিদি। কথা ঠিক নি না? আর এজিদ ইতিহাসে এত নিকৃষ্ট একটা মানুষ হইছে যে এজিদর নাম কোনো বাদ নাম নাই, এটার অর্থ কিছু বাদ নাই।
কিন্তু এখন মানুষে যদি কোনো মানুষের উপরে বিরক্ত ত্যক্ত হইয়া বুঝাইতে 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 পারে না, কোনো কলে মানাইতে পারে না, এগুলো মানাইবা কিলা এগু এজিদ হয়ে গেছে। কইনি না কইনা